নমস্কার বন্ধুরা, আজকে সন্ধ্যায় রাত্রিবেলা আজকে বিরিয়ানি বানাবো বাড়িতে। ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি বানাবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। বিরিয়ানি বানাবো, তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে আলু দুটো করে চারখানি করেছি, আদা রসুন বাটা বেটে রেখেছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে পেঁয়াজটা করে নেব, ভেজে নেব একটু। মাংস এনেছে, ওরা মাংস নিয়ে চলে এসেছে। এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। এই লেগ পিস দুটো নিয়ে এসেছে। বিরিয়ানির মাংস তো তাই একটু বড় বড় এনেছে। ভালো করে পরিষ্কার করে নিই, তারপর ম্যারিনেট করে রেখে দেবো। ধুয়ে নিয়েছি মাংসটাকে, এবার জল ঝরতে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচোনা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজবো। কড়াই তেল দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আলু আর আদা রসুন বাটা, এটা আলু দুটো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। বন্ধুরা, বাড়ির পদ্ধতিতে আমি বিরিয়ানি করছি নর্মাল, তো আমি বেশি কিছু দিচ্ছি না। এতে ডিম দেয়া হয়, তো আমার বাড়িতে এখন ডিমটা বাড়ন্ত। আলুগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তা জল দিয়ে দেবো। আলুগুলোকে সিদ্ধ করে নেব। বাসমতি রাইস নিয়ে চলে এসেছে, তো এটাকে ভালো করে ধুয়ে নেব। মাংসটা জল ঝরে গেছে, সাইডে করে দিচ্ছি। আর চালটা ধুয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিতে হবে জলে। এবার এতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটা সেদ্ধ করে নেব। দেখুন, মাংসতে জল ঝরে গেছে। এবার একটু ম্যারিনেট করে নেব মাংসটাকে। তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাংসতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি 2 চা চামচ দিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে ঝালটা খাওয়া হয়। সর্ষের তেল একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু লবণ। এবার ম্যারিনেট করে নেবো, একটু কিছুক্ষণ রেখে দেবো এটাকে। আধা ঘন্টার মতো এটা ম্যারিনেট করা থাকবে। বিরিয়ানি বানাবো বলে কী কী উপকরণ নিয়ে নিয়েছি আপনারা দেখে নিন। তো আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা আমার অনেকগুলোই লাগবে, তো তার জন্য তেজপাতাটা আমি বেশি করে নিয়েছি। তো বিরিয়ানি মশলা, এখানে মিঠা আতর নিয়ে নিয়েছি। গরম মশলা, গোটা গরম মশলা, এখানে ক্যাবরা জল, আর এটা রোজ ওয়াটার। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াতে কিছুক্ষণ তেলটা গরম হয়ে গেলে এই পেঁয়াজটাগুলো ভেজে নেব। প্রেসার কুকারে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো একটু ভেজে নেব কড়াইতে হালকা তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এমনভাবে ভেজেছি দেখুন, মুচমুচ করছে।
মুললে পুরি মোড়া হয়ে যাবে। দেখুন এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আমি। এবার এই পেঁয়াজগুলো কিছুক্ষণ থাকবে, পেঁয়াজটার জন্য রেখে দিয়েছি। আর এখানে আলুগুলো যে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, সেই আলুগুলো এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল তো আছেই, তো আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা কিছুক্ষণ গরম হোক, তারপর চালটা তুলে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এটাকে একটু নেড়ে নেব। যেহেতু আমি এখানে বাড়ির উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করছি, এখানে আমি দুধ কালার ইউজ করছি না। এখানে একটু নেড়ে নেব। এদিকে জল গরম হয়ে গেছে, আমি এবার চাল তুলে দেবো। এই ভাতটা হওয়ার সময় একটু চোখে চোখে রাখতে হয়, কেননা এই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। 10-15 মিনিট হলেই ভাতটা হয়ে যাবে, কিছুক্ষণ সেদ্ধ হবে। আমি এবার চাপা দিয়ে দেবো। এদিকে বাবাই গাড়ি নিয়ে এদিক সেদিক হচ্ছে, আবার নাচা হচ্ছে, নাচো 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 নাচে 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 নাচো নাচো নাচো। গাড়ি যায়, গাড়ি যায়, ধাক্কা। আবার বাজাও, আবার বাজাও, হরেন বাজাও, আবার নাচো নাচো। সারাদিন গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। কোথায় যাবে গাড়ি নিয়ে, কোথায় যাবে? কত দূর, কত দূর? হ্যাঁ, ভেঙে যাবে বাবাই, ভেঙে যাবে না? হ্যাঁ গাড়ি যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো।
গুঁড়ো, তখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু চিনি। চিনিটা কেন দিচ্ছি, যাতে একটু মিষ্টতা হয় আর কালার আসে। চিনি দিলে একটু কালার আসে, তো আমি দিচ্ছি চিনি। একটু নেড়ে নেব, দিয়ে এবার মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার মাংসটা এবার দিয়ে দেবো। মুড়ির টিন খুলে কি নেবে? কি অবস্থা! পাঁপড় কোত্থেকে পেলি পাঁপড়? কিছুক্ষণ কষে নিতে হবে, তো আমি কষিয়ে নিচ্ছি। একটু সেদ্ধ হওয়ার পর নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে আমি চুবড়িতে ঢেলে নিচ্ছি ভাতটা। ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হয়, তো আমি একটু শক্ত শক্ত নামিয়ে নিয়েছি। চুবড়িতে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ। মাংসটা কষা কষা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিয়েছি, এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, গামলা, বড় গামলাতেই করছি। তো এখানে দিয়ে দিচ্ছি ঘরের ঘি, ঘরোয়া ঘি। ঘিটা একটু মাখিয়ে নেব গামলার সাথে, যাতে মাংস আর ভাত গামলাতে না জড়িয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে তেজপাতা নিয়েছিলাম অনেকগুলো, বলেছিলাম আমার তেজপাতাটা লাগবে, তো আমি এর নিচে তেজপাতাগুলোকে দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে। দেখুন বন্ধুরা, তেজপাতাগুলোকে সাজিয়ে নিয়েছি। এই যে মাংস, কষা মাংস, মাংসর নিচে যে এই যে কাইটা, এতে দিয়ে দেবো, আর মাংসও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার এর ওপরে ভাত দিয়ে দেবো, বাসমতি রাইসের যে ভাতটা, ওটা দিয়ে দেবো। ভাত দিয়ে দিয়েছি, এবার আমি এই পেঁয়াজটাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাগুলো ভেঙে যাচ্ছে, এত মুচমুচে ভাজা হয়েছে। দুটো আলু দিয়ে দেবো। ঘরোয়া উপকরণ দিয়ে আমি করছি বিরিয়ানিটা। আর এই যে মাংস, এইগুলো দিয়ে দেবো।
এই যে আবার একটু রাইস এতে দিয়ে দেবো, ভাতগুলো দিয়ে দেবো এর উপরে, পুরোটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাড়িতে জয়িত্রী আর কালার ফুড বাড়ন্ত, তো আমি ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করছি, এবার এই পেঁয়াজটাগুলো দিয়ে দেবো সব এর উপরে। একটু দিয়ে দেবো ঘি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি মশলার গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো রোজ ওয়াটার, আর দিয়ে দেবো ক্যাবরা ওয়াটার। দেখুন এই মিঠা আতর আমি 1 ফোঁটা দেবো। আমাদের বাড়ির লোক এগুলো খেতে খুব একটা ভালোবাসে না, তো আমি বাড়ির উপকরণ দিয়েই তৈরি করছি। তো আপনারা যদি পারেন এটা 3-4 ফোঁটা দিতে পারবেন, আমি 2 ফোঁটা দিয়েছি। লাস্টে একটু লবণ ছড়িয়ে দেবো, এটা আগে দিলে ভালো হতো, তো আমি লাস্টে দিচ্ছি যাতে পুরোটা ভেতর পর্যন্ত যায়। ভাতে যেহেতু আমি লবণ দিইনি, তো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি যে থালাটা এটা ঢাকা দিয়ে দেবো, এটা মাপে এটা হয়ে যাবে, তো আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে স্টিমে বসিয়ে দেবো। তাওয়াটা তেতে গেছে, এরকম গ্যাসে একটা তাওয়া বসিয়েছি আমি, তাওয়াটা তেতে গেছে, তো আমি এবার এই গামলাটা বসিয়ে দেবো। টানা 45 মিনিট স্টিম হবে এটা, আমি জোর কমিয়ে দিচ্ছি, স্টিম হতে থাকুক। স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো, এটা হচ্ছে টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, এটাও পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পরিবেশন করব। এখানে ঢাকা দেওয়া আছে, স্টিম হচ্ছে, এবার খুলে দেখব হয়েছে নাকি। এবার স্টিমটাকে খুলে নেব, 45 মিনিট হয়ে গেছে, এবার খুলে নেব। এই যে তাওয়ার ওপরে বসিয়েছিলাম এতক্ষণ ছিল, এবার খুলে ঢাকা খুলে দেখে নেব। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে বিরিয়ানি। এটা এবার মিক্স করে নেব, দিয়ে পরিবেশন করব। মিক্স করে নিয়েছি, এবার পরিবেশন করব। বাড়ির তৈরি বিরিয়ানি, এই হচ্ছে চিকেন, এই প্লেটে ঢেলে দেবো। দিয়ে দেবো একটা আলু, বিরিয়ানি। বিরিয়ানিটা সাদা সাদা হয়নি, কারণ আমি মাংসতে হলুদ দিয়েছি, যার জন্য হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে। এই দেখুন বিরিয়ানিটা, ধোঁয়া উঠছে, গরম গরম বিরিয়ানি, আর তার সঙ্গে স্যালাড। দেখুন বন্ধুরা, বিরিয়ানি হয়ে গেছে, নিয়েও বসে পড়েছি, এবার খাওয়া শেষে খাচ্ছে, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, দারুণ। ঘরোয়া চিকেন লেগ পিস বড়, দারুণ টেস্টি হয়েছে। উপকরণ দিয়ে বিরিয়ানি করেছি,
খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। একটু ফুড কালার আরে দেন বাড়িতে, কিন্তু আমি কিছুই দিইনি, হলুদ গুঁড়ো দিয়েছি,